হালুয়াঘাট সদর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইসাক আহমেদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট সদর ইউনিয়ন শাখা কার্যালয়ে ৪ নং হালুয়াঘাট ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ ইসাক আহমেদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মুক্তা। তিনি ময়মনসিংহ জেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য এবং বিগত সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১ হালুয়াঘাট দুবাউড়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার, ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়নের আরেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ। সবাই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ ইসাক আহমেদ তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সুশাসনভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী ইউনিয়ন গঠনে তিনি কাজ করতে চান। তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে দেশ ও জাতি ও এলাকার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইসলামী দলগুলোর ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ দুনিয়াতে যা মঙ্গল কর তা দাও, আখিরাতে যা মঙ্গল কর তা দাও। তাহলে আমরা ভোট দিব, আমরা বিক্রি করে লাভ বলে যে আমরা এত ভোট আছে বিক্রি করে দিলাম 100 ভোট, আমারে বিক্রি করে দিচ্ছে, কিন্তু আমি তো 1 টাকা পাবো। আপনারা কি মনে করেন নির্বাচন হলো এমন বাচ্চাদের সাথে আমরা চেয়ারম্যান হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার আছে না নাই বলেন? আছে না? যারা